হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 943 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার এক্স ইনপুট হিসেবে থাকবে, যেটা সাইজ হচ্ছে 1000 এর থেকে ছোট অথবা 1000 এর সমান। ওকে, আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস আউটপুট এনি ওয়াই, অর্থাৎ যে কোনো একটা নাম্বার ওয়াই আউটপুট করে দেখাইতে হবে। ওয়াইটা বা কি জিনিস, ওয়াইটা হচ্ছে এক্স এর থেকে ছোট যে কোনো একটা মান, ঠিক আছে, ওয়ান এর থেকে বড় অথবা ওয়ান এর সমান, এবং এক্স এর থেকে ছোট যে কোনো একটা মান হচ্ছে ওয়াই, একটা ইন্টিজার নাম্বার, সেটা প্রিন্ট করে দেখাইতে হবে। হুই স্যাটিসফাই দ্য স্টেটমেন্ট, যেটা উপরে যে স্টেটমেন্ট আছে 3 লাইনে, সেই স্টেটমেন্টটা স্যাটিসফাই করে। ওকে, তাহলে উপরে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, ইউ আর গিভেন অ্যান ইন্টিজার এক্স, আপনার কাছে একটা ইন্টিজার নাম্বার এক্স দেওয়া আছে। ইউর টাস্ক টু ফাইন্ড এনি ইন্টিজার ওয়াই, আপনাকে যে কোনো একটা ইন্টিজার নাম্বার ওয়াই বের করতে হবে যেটা সাইজ হবে এক্স এর থেকে অবশ্যই ছোট, সাজ দ্যাট যেন জিসিডি অফ এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ম্যাক্সিমাম পসিবল, ম্যাক্সিমাম অ্যাজ পসিবল, অর্থাৎ যত বড় করা যায় আর কি। এই ভ্যালুটা যত ইনক্রিজ করা যাবে সেই ভ্যালুটা আমাদের পিন করতে হবে, এমন একটা ওয়াই পিন করতে হবে যেন এই অপারেশনটার মান ম্যাক্সিমাম হয়। আমাদের কি বের করতে হবে, জিসিডি অফ এক্স ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। আমাদের ওয়াই এর ভ্যালুটাই ফাইন্ড করতে হবে, এমন ভাবে ফাইন্ড করতে হবে, এমন একটা ওয়াই আমাদের পিক করতে হবে যেন সেটার সাথে এক্স এর জিসিডি করার পর এবং তার সাথে ওয়াই যোগ করার পর এই ভ্যালুটা সব থেকে ম্যাক্সিমাম হয়। জিসিডি জিনিসটা কি, সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, ঠিক আছে। এই যে জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। যাদের জিসিডি সম্পর্কে ধারণা নাই তাদের জন্য ছোট করে বলে রাখছি, গ্রেটেস্ট মানে সব থেকে যে বড় মানটা, ডিভিজর যেটা দ্বারা ভাগ করা যায় এবং সেটা হবে দুইটার মধ্যে কমন, সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। যেমন এখানে যে এক্সাম্পল দিছে 6 এবং 4, দুইটাকে কোন কোন নাম্বার দ্বারা ভাগ করা যায়, দুইটাকে 1 দ্বারা ভাগ করা যায়, 6 কে 1 দ্বারা ভাগ করা যায়, 4 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। আর কোনো কিছু দ্বারা কি ভাগ করা যায় না, যায় না। এই দুইটা হচ্ছে আমাদের ডিভিজর আছে। তাহলে এই দুইটার মধ্যে সব থেকে বড় কোনটা, গ্রেটেস্ট কোনটা, 2। তাহলে জিসিডির মান হচ্ছে, জিসিডি অফ 6 4 এর মান হচ্ছে 2। ওকে, এভাবে আমরা জিসিডিটা বের করতে পারি। ওকে, আর এখানে একটা সুন্দর নোট লিখে দিছে যে নোট দ্যাট ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান ওয়াই, অর্থাৎ একাধিক যদি অ্যান্সার পসিবল হয় অথবা একাধিক ওয়াই যদি এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, হুইচ স্যাটিসফাই দ্য স্টেটমেন্ট ইউ আর অ্যালাউ টু ফাইন্ড এনি, তাহলে আপনি যে কোনো একটা পিন করে দিতে পারেন। যদি একাধিক ওয়াই এই জাতীয় মান আমরা পাই, যেটা উপরের যে অপারেশনটার কথা বলা হয়েছে জিসিডি এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, এটা ম্যাক্সিমাম হবে, তাহলে সে জাতীয় আমরা যে কোনো একটা মান আমরা পিন করতে পারি। ওকে, নিচে যে প্রবলেম টেস্ট কেসগুলো দেওয়া আছে সেই টেস্ট কেসগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের ফার্স্ট যে টেস্ট কেসটা দেওয়া আছে এক্স এর মান ভাই দেওয়া আছে হচ্ছে 10। এখন আমাদের ওয়াই এর মান কি কি হইতে পারে, ওয়াই এর মান হইতে পারে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ এক্স এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এক্স এর সাথে যদি 1 এর জিসিডি বের করি তাহলে কত হবে, সেটা 1, তার সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। 10 এর সাথে যদি 2 এর জিসিডি বের করি, 10 এর সাথে 2 এর জিসিডি কত হয়, দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়, ম্যাক্সিমাম 2 প্লাস 2, এটা আবার যোগ দিতে হবে, তাহলে কত হচ্ছে, এটা আমাদের 4 হচ্ছে। 10 এর সাথে যদি 3 বের করি, এটা জিসিডি কত হবে, 1 প্লাস 3, এটা কত হচ্ছে 4। 10 এর সাথে যদি আমরা 4 এর জিসিডি বের করি, দুইটাকে কোন নাম্বার দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 প্লাস 4 মানে এটা হচ্ছে 6। দেন 10 এর সাথে 5 এর জিসিডি যদি আমরা বের করি তাহলে কত হবে, 10 এর সাথে 5 এর 10 কেও 5 দ্বারা ভাগ করা যায়, 5 কে তো 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5 প্লাস 5 মানে হচ্ছে 10। দেন 10 এর সাথে 6 এর যদি জিসিডি বের করি, দুইটাকে কোন নাম্বার দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় ম্যাক্সিমাম, 2 প্লাস 6 মানে হচ্ছে 8। 10 এর সাথে যদি 7 এর জিসিডি বের করি, জিসিডি কত হবে, 1, দুইটাকে 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, 1 প্লাস 7 মানে হচ্ছে 8। দেন 10 এর সাথে যদি 8 এর জিসিডি বের করি, কত হচ্ছে আমাদের 2 প্লাস 8 মানে হচ্ছে 10। দেন সরি 10 এর সাথে 8 এর জিসিডি আমাদের 2 হবে, 2 দ্বারা দুইটাকে ভাগ করা যায়, অন্যকে হ্যাঁ ঠিক আছে এটা। 10 এর সাথে যদি 9 এর জিসিডি বের করি, কত হবে, 1 প্লাস 9 মানে হচ্ছে 10। তাহলে আমাদের সব থেকে ম্যাক্সিমাম কোন মানটা আসছে, এখানে ম্যাক্সিমাম আসছে 10, এখানে একটা 10 পাইছি, এখানে একটা 10 পাইছি এবং এখানে একটা 10 পাইছি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা কোনটা হইতে পারে, অ্যান্সার হবে 5 অথবা হইতে পারে 8 অথবা পসিবল অ্যান্সার হচ্ছে 9। আমাদের এই তিনটা অ্যান্সারের মধ্যে যে কোনো কিছু হইতে পারে। আমাদের
5 হইতে পারে, 8 হইতে পারে এবং হচ্ছে 9, এই তিনটার মধ্যে যে কোনো একটা পিন করলে আমাদের হবে। এখানে 5 পিন করছে। ওকে, 5 পিন করছে। আশা করি যে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। পরের গুলোর ক্ষেত্রেও সেম এজ, এটা মাল্টিপল অ্যান্সার হইতে পারে, আপনি যে কোনো একটা পিন করলে হবে। তাহলে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম এবং খুবই ইজি প্রবলেম। আমাদের জাস্ট কোডের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে হবে যে এটার ক্ষেত্রে কোন মানটা ম্যাক্সিমাম হচ্ছে, যেটা ম্যাক্সিমাম হবে সেটাই আমরা পিন করে দেব। ঠিক আছে, ওকে, আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, ফার্স্ট হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিলাম টি, দেন টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার এক্স কে আমরা এন দ্বারা ইনপুট নিছি। ওকে, এন ইনপুট নিলাম, দেন ম্যাক্সিমাম ফাইন্ড করার জন্য ম্যাক্সিমামের মধ্যে আমরা সব থেকে মিনিমামটা ঢুকায় রাখছি। এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 এবং সামনে অবশ্যই মাইনাস 10 টু দি পাওয়ার 9 এবং অ্যান্সারের মধ্যে আমরা ইনিশিয়ালি 1 রাখছি এবং আমরা একটা লুপ চালাইছি। কতদূর পর্যন্ত লুপ চলবে, 1 থেকে n এর আগ পর্যন্ত, অর্থাৎ 10 এর ক্ষেত্রে লুপ চলবে কতদূর পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, লুপ চলছে। দেন আমরা জিসিডি বের করছি সেম অ্যাজ যেভাবে বলছিল প্রবলেম স্টেটমেন্টে, অর্থাৎ জিসিডি এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, এই কাজটাই বের করছি। ওয়াই মানে হচ্ছে এখানে আই আর এক্স মানে হচ্ছে এন। ঠিক আছে, জিসিডি এন আই প্লাস আই। এখন এই কে এর মানটা যদি এই ম্যাক্সিমাম, যেটা এটা তো বর্তমানে মিনিমাম অবস্থায় আছে, ম্যাক্সিমামের থেকে বড় হয়, তাহলে ম্যাক্সিমামের মধ্যে কেটা পুশ হবে, অর্থাৎ ম্যাক্সিমামের মধ্যে কেটা আমরা ইনিশিয়ালাইজ করব এবং অ্যান্সারের মানটা আপডেট করে আই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবং এভাবে এই প্রসেসটা চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে, এন এর আগ পর্যন্ত চলবে এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যান্সারটা পিন করে দেব। আশা করি যে বুঝতে পারছেন, খুবই সহজ প্রবলেম। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার হয়েছে, আমি যদি একটু স্টেটমেন্টটা চেঞ্জ করে দিই তাহলে অ্যান্সারটা কিন্তু ভিন্ন ধরনের চলে আসবে। এখানে যদি ইকুয়াল দিয়ে দিই, আমরা যদি এটা করি, রান করলাম, দেখেন অ্যান্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে 9, যে লাস্টেরটা চলে আসছে, আগে যে উদাহরণটা দিলাম আমি 9 চলে আসছে, কিন্তু একদম লাস্টেরটা। পসিবল অ্যান্সার কি ছিল, 5, 8, 9। ঠিক আছে, 9 চলে আসছে অ্যান্সার, 20 চলে আসছে, 99 চলে আসছে, এরকম অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, যদি আমরা এটাকে ইকুয়াল করে দিই, এই অ্যান্সারটাও পসিবল একটা অ্যান্সার। আর ইকুয়াল যদি না করি, এটা যদি করি, তাহলে এটাও আমাদের পসিবল, এটাও আমাদের একটা পসিবল অ্যান্সার। ঠিক আছে, অনেকগুলো অ্যান্সার হতে পারে, যে কোনটা প্রিন্ট করতে পারবেন। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন এবং যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।